হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। একটা রাত্রির একটা ইম্পর্টেন্ট খবর পেলাম বলে আরেকটা ভিডিও বানাচ্ছি আমি। একটা ইম্পর্টেন্ট খবর পেলাম, যে খবরটা নিয়ে আমি এখনই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, যাতে আপনারা সকাল হতে হতে এবং রাত্রিরের মধ্যেও আপডেট পেয়ে যান। একটা খুব ইম্পর্টেন্ট খবর পাওয়া যাচ্ছে, যেটা হলো হচ্ছে রাশিয়ান সয়েলে আপনার এর আগে যে খবরটা ছিল সেটা হলো হচ্ছে অ্যাটাক এমএস, মানে আমি এটাকে এক শর্ট ফর্মে বলছি অ্যাটাক এমএস। সেই মিসাইলটা আপনার আমেরিকা দিয়েছিল হচ্ছে ইউক্রেনকে, যাতে রাশিয়ান সয়েলের উপরে অ্যাটাক করা হয়। এখন আরেকটা খবর পাওয়া যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে ইউকে মেড একটা মিসাইলও আপনার রাশিয়ান সয়েলের মধ্যে কিছু ডিব্রিস বা আপনার টুকরো পাওয়া গেছে। তো আপনি বুঝতে পারছেন শুধু আমেরিকা নয়, এই ঘটনার মধ্যে আপনার ইউকেরও হাত আছে। এরও কিছু প্রমাণ পাওয়া গেছে অ্যাজ পার আপনার হলো হচ্ছে কিছু নিউজ পোর্টালস। তো রাত্রিরে এই খবরটা ইম্পর্টেন্ট খবর আমার মনে হলো, বিকজ এখানে শুধু আমেরিকা নয়, আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজ, তার সঙ্গে নেটো অ্যালায়েন্সও আপনার জড়িত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ব্যাপারটা খুবই গুরুতর হয়ে যাচ্ছে। একটা শর্ট খবর বানাবো, বেশি দেরি করবো না। তো চলুন খবরটা আমার দেখা যাক। দেখুন, এটা হলো হচ্ছে ডেকেল হেরাল্ডের, আপনার ডেকেল হেরাল্ডের খবর। আপনার খবরটা আপনার জন্য পড়ে দেওয়া যাক। সেটা হলো হচ্ছে ইউক্রেন ফায়ার্স ইউকে স্টর্ম শ্যাডো মিসাইলস অ্যাট রাশিয়া ফর ফার্স্ট টাইম। এখানে বলা হচ্ছে যে ইউকে ফায়ার্স স্টর্ম শ্যাডো, আপনার একটা মিসাইল আছে সেটা হলো স্টর্ম শ্যাডো। এইটা হলো হচ্ছে আপনার স্টর্ম শ্যাডো মিসাইল। এইটা স্টর্ম শ্যাডো এসএস স্টর্ম শ্যাডো, এটা হলো স্টর্ম শ্যাডো মিসাইল। তো এই মিসাইলটাই আপনার হলো হচ্ছে রাশিয়ান সয়েলের ওপরে ফায়ার হয়েছে ফার্স্ট টাইমের জন্য। এর আগে পর্যন্ত রাশিয়া কাছে এর আগে ইউক্রেন যে সমস্তই ফায়ার করেছে, যে সমস্ত ওয়েপেন্স আপনার ওয়েপেনারি ব্যবহার করেছে, সেগুলো নিজের সয়েলকে রক্ষার জন্য। রাশিয়ান সয়েলের ওপরে কিন্তু আপনার বিদেশি কোনো ওয়েপেন সেরকমভাবে ব্যবহার হয়নি, অ্যাটলিস্ট মেনল্যান্ড রাশিয়ার ওপরে তো হয়নি। তো এটা ফার্স্ট টাইম ব্যবহার হয়েছে। চলুন খবরটা একটু বিস্তারিত আপনার জন্য পড়ে দেওয়া যাক। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি হ্যাজ লং কল্ড ফর ওয়েস্টার্ন গভর্নমেন্টস টু বোলস্টার মিলিটারি সাপোর্ট, মানে অনেক দিন ধরেই বলে যাচ্ছে আমাদের একটু মিলিটারি সাপোর্ট দিন, আমরা যাতে লং রেঞ্জ মিসাইল আমরা অথবা লং রেঞ্জ ওয়েপন্সগুলো আমরা রাশিয়ানের ওপরে ব্যবহার করতে পারি, এটা বলছে। ইনক্লুডিং দ্য অ্যালাউইং দ্য ইউজ অফ লং রেঞ্জ মিসাইল টু হিট টার্গেটস ইন রাশিয়া দ্যাট আর ক্রুশিয়াল ফর ভ্লাদিমির পুতিনস ওয়ার এফোর্ট। মানে ইম্পর্টেন্ট যে সমস্ত মিলিটারি সাইটগুলি আছে রাশিয়াতে, তার উপরে ওয়েস্টার্ন মিসাইল, ওয়েস্টার্ন আপনার ওয়েপেনারি ব্যবহার করার জন্য অনেকদিন ধরে পারমিশন চেয়ে যাচ্ছিল, বাট পাচ্ছিল না। কিন্তু বর্তমানে আপনি দেখছেন বিগত দুদিনের মধ্যে এই ধরনের খবর আছে। অলরেডি দুটো দেশের বানানো মিসাইলসগুলো, তার মধ্যে ইনক্লুডিং এইটা একটা আছে, আর একটা আছে সেটা হলো হচ্ছে এইটা ATACMS বা অ্যাটাক এমএস। এই দুটি মিসাইল অলরেডি আপনার রাশিয়ান সয়েলের উপরে ফায়ার হয়ে গেছে। মানে ওয়েস্টার্ন কান্ট্রিজরা অলরেডি এই ওয়ারের মধ্যে ইনডাইরেক্টলি, রাশিয়ার মতে তো ডাইরেক্টলি জড়িত হয়ে গেছে। তো খবরটা আরেকটু পড়ে দেওয়া যাক। স্টর্ম শ্যাডো ডিব্রিস ওয়াজ ফাউন্ড ইন রাশিয়াস ক্রুকস রিজন। ক্রুক রিজনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রিজনটাই আপনার হলো হচ্ছে ইউক্রেনের কবজায় আছে। টু দ্য নর্থ ইউক্রেন অ্যান্ড টু মিসাইলস ওয়ার ইন্টারসেপ্ট ওভার ইয়াস্ক। ইয়াস্ক রিজনের মধ্যে আপনার দুটো মিসাইল ইন্টারসেপ্ট করেছে, এটা বলছে। আ ব্ল্যাক সি পোর্ট ইন আ সাউদার্ন কারসোন্ডার region, according to the Telegram channel Ryber, which has connection to the army and more than 1.3 million subscribers. The information couldn't be independently verified. মানে এই ইনফরমেশনটা ভ্যারিফাইড হয়নি, বাট আপনার যে সমস্ত আপনার মিডিয়া আউটলেটগুলো অথবা ইম্পর্টেন্ট পোর্টালগুলো আছে, তার মধ্যে ডেকান হেরাল্ড আপনার হলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট, আপনার এটা বাদ দিয়ে আপনার নিউজ টাইম, আপনার অন্যান্য সব পোর্টালেই দেখুন এই খবরটা কিন্তু এখন সার্কুলেট হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট খবর এবং আজকেরই খবর। এই আজকে 20 তারিখ, আপনার 20 নভেম্বরের খবর এইটা। তো একটা ইম্পর্টেন্ট খবর যেটা এই মুহূর্তে পেলাম। তো আপনি বুঝতে পারছেন যে জিনিসপত্র খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। এবং আপনি যদি বর্তমানে রাত্রেবেলা যদি ইউএস স্টক মার্কেট বা আপনার যে কোনো রাত্রেবেলা স্টক মার্কেট খুলে দেখবেন ডাউনের দিকে যাচ্ছে, মানে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এবং আজকে তো ইন্ডিয়ান স্টক মার্কেট মানে নিফটি আর হলো হচ্ছে সেন্সেক্স বন্ধ ছিল, সেই কারণে আপনি অতটাও বুঝতে পারেনি। কিন্তু কালকে আমার মনে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড আপনার হলো হচ্ছে, আপনার ডাউন ট্রেন্ড একটা হলো হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটেও দেখা যাবে, কারণ মার্কেট আপনার এই ধরনের খবরে রিয়াক্ট করে। তো দেখা যাক কি হয়। যুদ্ধের দিকে পরিস্থিতি বেরোচ্ছে এবং একটা বড়সড় অ্যাটাক হতে পারে। আপনার ইউরোপিয়ান কান্ট্রি যেরকম হলো হচ্ছে ডেনমার্ক, আপনার হলো হচ্ছে নরওয়ে, এই জাতীয় কান্ট্রিগুলি হলো হচ্ছে আপনার ড্রিল, অলরেডি ওয়ার ড্রিল, নিউক্লিয়ার উইন্টার আসলে কী করা যায়, ওয়ার মিসাইল অ্যাটাক হলে কী করতে হয়, এই ড্রিল শুরু করে দিয়েছে। ইউরোপে প্যানিক আছে এবং ভারতের আপনার স্টক মার্কেটও প্যানিক দেখা যাচ্ছে। তো
তো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, একটা ইম্পর্টেন্ট খবর ছিল, তাই আমি এটাকে নিয়ে আসলাম। আশা করবো যেন সব ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হবার দিকে মনে তো হচ্ছে না যাচ্ছে জিনিসপত্র। সো দ্যাট ওয়াজ অল। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাইনিং অফ।